তারা ইশতেহার দিবে, সেই ইশতেহার অনুযায়ী জনগণ সিদ্ধান্ত নিবে কাকে ভোট দিবে, কে ভালো মন্দ। কিন্তু এখানে যে রাজনৈতিক মাঠে যে ধরনের প্রতিকূলতা প্রতিহিংসার যে কথাবার্তা আসছে, একে অপরকে ঘায়েল করার, এটা গণতান্ত্রিক রাষ্ট্রে এবং রাজনৈতিক দলের কারোর জন্য শুভকর নয়। ইতিমধ্যে অনেক বক্তব্য এসেছে, এর আগে আমরাও জীবনে দেখেছি, অতীতে অনেক জায়গায় একজন রাজনীতিবিদকে যেভাবে কটাক্ষ করে কথা বলে, যেভাবে অশ্রদ্ধা করে কথা বলে, এটার গণতান্ত্রিক সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এটা কাঙ্ক্ষিত নয় এবং রাজনৈতিক দলের জন্য কাঙ্ক্ষিত নয়। সুতরাং আমরা আশা করব, যারা জনগণকে যদি নির্বাচনে অত্যন্ত আপনার হয়, একবারে একটা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রথমে আইন শৃঙ্খলার একটা যথেষ্ট উন্নয়ন ঘটাতে হবে। ইতিমধ্যে আমাদের প্রধান বৃহৎ দল এখন বর্তমানে যে বিএনপির মহাসচিব বলেছেন অস্ত্র রিকভারি হয় নাই, কিন্তু এটা নিয়ে যথেষ্ট শঙ্কা সংশয় এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ হলো 480টা থানা লুট হয়েছে সে অস্ত্রগুলা, এবং নরসিংদী যে জেলখানা যে অস্ত্র লুট হয়েছে, এমনও তো হতে পারে আমাদের যে এখানে আন্তর্জাতিক দেশীয় বিভিন্ন কুচক্র মাফিয়া চক্র আছে, তারা বিভিন্নভাবে অস্ত্রের যোগান দিচ্ছে বিভিন্নভাবে। অবৈধ অস্ত্র যদি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি এটাকে রিকভারি করে একটা স্বস্তিদায়ক অবস্থা যদি একবারে প্রকাশ্যভাবে এটা যদি নিয়ে আসতে না পারে, তাইলে নির্বাচন নিয়ে যে আশঙ্কা, জনমনের সঞ্চয় এবং সন্ত্রাসের যে চিন্তা, সেটা আসলে এটাকে উড়িয়ে দেওয়া যায় না। এটা নিয়ে জনগণ যথেষ্ট আতঙ্কগ্রস্ত, কখন কি ঘটনা ঘটে। ইতিমধ্যে কারণ বাজারে যে এক নেতার, সাবেক নেতার যে হত্যাকাণ্ড মোসাব্বির, সেটাও নির্বাচনের আগে একটা অশনির সংকেত। তো আমরা আশা করি এটা একটা। আর আপনার প্রশ্ন ছিল সাংবাদিকদেরকে, এটা বাংলাদেশের জন্য এটার খুবই দুঃখজনক ঘটনা। সাংবাদিকেরা এত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে জীবনের রিস্ক নিয়ে সংবাদ দিয়ে যাচ্ছে প্রতিটা মানুষকে, প্রতিটা দলকে। তাদের দলীয় কোনো যদি চাঁদাবাজি থাকে, সন্ত্রাস থাকে, দুর্নীতি থাকে, পত্রিকার মাধ্যমে প্রকাশিত হচ্ছে, বিভিন্ন এখন সামাজিক মাধ্যম, পত্রিকা ছাড়াও, সাংবাদিক ছাড়াও এখন সামাজিক মাধ্যমে আগামীকালকের নিউজ আজকে চলে আসতেছে। কিন্তু যারা ফিল্ডে কাজ করতেছে, নিজের জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে, এত কষ্ট করে অনেক সাংবাদিক এখনো দিনের বেলা না খেয়ে থাকে। তারা পেশাগত দায়িত্ব পালনের জন্য তারা বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে, যাদের সংবাদ পরিবহন করতেছে তাদের মাধ্যমে। এটা তাদের জন্য ভালো না, সমাজের জন্য ভালো না, রাষ্ট্রের জন্য ভালো না। আমরা আশা করছিলাম অনেক সরকারের এই যে সমস্ত উপদেষ্টাবৃন্দ, প্রধান উপদেষ্টা সহ তারা ডিক্লেয়ার দিয়েছিল এই দেশে ইউরোপ কান্ট্রির মতো হয়ে যাবে। কিন্তু এখন দেখতেছি কি দুর্নীতির বিভিন্ন বিভিন্ন জিনিস, 5ই আগস্টের আগের দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, 5ই আগস্টের পরে যে দুর্নীতি, লুটপাট এবং হলো যে ঘটনাগুলো ঘটছে, এটা মব জাস্টিস এবং কবরস্থানে আগুন, বাড়িঘরে আগুন, তারপরে প্রতিদ্বন্দ্বীদের যে আতঙ্ক, এবং অনেক বড় বড় নেতা তারা কিন্তু সংশয় শঙ্কায় থাকে। তারা কিন্তু তারা জীবনের নিরাপত্তার জন্য তারা কিন্তু, তাহলে তারা যদি